পশু আজান শুনে নামাজও হয় না, রমজানও চাঁদ দেখলে ঘাস খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নামাজও নাই, রমজানও চাঁদ দেখলে দিনে ভাত খায়। এই মানুষে পশুর মাঝে কোনো বেশ কম নাই, এই মানুষটা জানোয়ারের চাইতে আরো নষ্ট হইয়া যায়। এই মানুষটা হইল উলাইকা কালানাম বালহুম আদাল। আল্লাহ কইলা বইলা এ মানুষটা পশুর ন্যায়, ফরে কই না পশুর চাইতে আরো নষ্ট হইয়া যায়। ও কি তার দায়? পশু ঘুষ খায় না, সুদ খায় না, কোন খারাপি করে না, বেঈমানি করে না, পরার বদনাম করে না। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আসেনি না? আছে না? এ লাগে মানুষ হইয়া জন্ম লইয়া ধর্ম যে মানল না, মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু পাইল না। একদিন হলে ওয়াজ যায়, ভা ওয়াজ একদিন হলে জীবন যায়, বরাবর শোনার দরকার নাই। এ লাগে আল্লাহর হলির বাণী, হামদে আউয়াল উস খুদা কি জিসনে বখশা জিন্দেগি, फिर सलाम हो उस नबी पर जो सिखाया बंदेगी। আমরা মহিমা গাই সেই আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়। আমার দেহের গভীরে জানটা বানাইছেন আমার আল্লাহ, জানোর মালিক আমি নাই। এ দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও, দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম নাই। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও, দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি নবীর সুন্নত তরিকা ও তো লাগায়। সরকার দলীয় যত মানুষ হোক, বিএনপি হোক আওয়ামী লীগ, ও আয় তারার দায়। তারা যত এমপি মন্ত্রী হইব, তারার মাঝে ধর্ম রক্ষা হইব, তাকুয়া হওয়া যাইব না। তারা অন্য ভাই, আমরা অন্য ভাই। ও তো পিয়াস লাগছে যে মোল্লা তুমি যাবে কোথায়, মোল্লা তুমি আটকা পড়ছো, এখন আর যাবে কোথায়? দুনিয়া নিয়া ফেস লাগাইয়া ফেস লাগছে আউলাস হয়। ও ও বিবাদ আমরা ফকির মানুষ তাকে গভীর জঙ্গল হয়, ধর্মের উপরে আঘাত আইলে আমরা গড়ে থাকতাম না। ও আওয়ামী লীগ আর ও বিএনপি আছে না নিব। আমি আপনারা হই যারা আমার লগর মানুষ নবত্ব আসেন, আমার বড়ও আসেন। আমার চাচা মধুরিচারি চেয়ারম্যান, তাই সিলেকশনে চেয়ারম্যান আসলাম, যেমনি ফুটাফুটি আইছে চেয়ারম্যান বাদ দিলাইছেন আর খারাপ হয়েছেন না। আমি ফৌরও পড়তাম, পাকিস্তান পিরিয়ড ফৌরও আসলাম, তাই মুসলিম লীগের চেয়ারম্যান বাঙ্গা মাইক লইয়া মানে আমি ওখান হইম, তোরা ওখান কইও স্কুলের সামনে মিটিং বলে কিতা কইতায় বলে আমি কইম আমেরিকার দালালরা, তোরা কইও হুঁশিয়ার সাবধান। বুঝছনি? আমেরিকার দালালরা হুঁশিয়ার সাবধান, এটা হইল যারা আওয়ামী লীগ করে তারা স্লোগান, কিতা মুরব্বী সাহেব হল। আর যারা মুসলিম লীগ করে এরা শিখাইয়া দেয় আমরা রে রুশ ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। ও তো আইনটাকে লইছে। ও আমি কইছি বুঝছি না, ও বড় ইয়া বুঝলাম, এখনও বুঝলাম। নৌকা ফাঁস করলে রাশিয়ার ভারত খুশি হইয়া যায়, নৌকা ফাঁস করলে খুশি খেয়ে হইয়া যায়, ভারত আর রাশিয়া বড় আনন্দ পায়। আর হাররা বেনা ফাঁস করলে আমেরিকা খুশি হইয়া যায়। দুইটা কাফির দেশ, আমার নবীর কিছু নাই। আমরা মেসাব হল হল গুমো ই খবর কেউ নাই। যেমনে মাদ্রাসাত গেলাম, যেমনে স্কুলে এইট হইলা মাদ্রাসাত গেলাম, তখন গিয়া 70 ভর্তি হইলাম। 8 হইলা থাকিলে গেল, সেনে থাকিলে গেল তুমি আরবি কোনটাও জানো না, তুমি তুমি ওটা শিখতে, তুমি আলিব্বা তাসা গরদান জানো না, সরফ চিনো না, ফালা ফালা ফালু ওটা ভর্তি হইবা বাদে ও ভর্তি হইলাম। ইনো ইয়া শিখিলাম কিতা গজল, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া। বুঝাইবা বাংলা কইলাম, খুঁজে কে দিলা?
আল্লাহ আমার রব, তিনি আমার সব, মুহাম্মদ আমার নবী, আমি তার কবি। আমেরিকা ডরাই না, রাশিয়া মানি না, আল্লাহ নবী ছাড়া কিছু বুঝি না। কবিতা শিখলাম পয়লা, হুজুরে গেলাম আমারে, ওরা দেখলাম আমি কবিতার মাঝে রাশিয়াও নাই, আমেরিকাও নাই, হিবা যাওয়ার দরকার নাই। ওনে রাজনীতি করলে রে বাবা হল, বিএমপি করলে আমেরিকা যাওয়া যায়, আর আওয়ামী লীগ করলে ইন্ডিয়া যাইবা, ঠিক না? ও ঠিক। বহুত রাজনীতি লিডার বেজার হয়ে যায় আমার উপরে, আমি বেজার নয়, হাসা কথা কইলাম পাঁচবার দায় রাজনীতি করতায় তো এরারে হিতান দিলে মানতাম নয়, হিতান হতে হবে মদিনায়, হিতান দিতে হবে সোনার মদিনায়। এভাবে রাজনীতি করলে তোমারে মানা যায়, সালামও দেওয়া যায়। ইলা করতাই নাই, তুমি মিনিস্টার সরকার হইলে আমি মরতে হইলে মানতাম নাই, মানতাম পারতাম নাই, পারতাম নাই, পারতাম নাই। হাজিরিন কেরাম, আমরা মুসলমান, আমরা নবীর ফরমা বর্দার হইতাম, নবীর চিন্তায় আমরা চিন্তা করতাম। ইসলাম কি? ইসলাম তো তোর বানাইল নাই, এটা কার বানাইল? আল্লাহর বানাইল, নবীর বানাইল। এ লাগি নবীর এক নাম হইল সারে আলাইহিস সালাম। নবীর এক নাম কিতা? সারে আলাইহিস সালাম, শরীয়ত প্রণেতা। ওযু খেয়ে গেছই, নমাজ খেতে খাইছই নব্বে। হুজুরে ফরমাইলা সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি, তোমরা নমাজ পড়ো এমন আমি নব্বে নমাজ পড়তে তোমরা দেখছো যেমন। নবী নমাজও হলইছন, সাহাবায়ে কেরামে নমাজ দেখছইন, দেখি দেখি ও নমাজ শিখছইন, ও নমাজও বর্তমানে মানুষ আসইন। ওনে যারা রফাই এদান কইরা বুকুর মাঝে বান্ধইন, আতলা উঠইন, এটা নবীর নমাজ নেই, যে তারার নমাজ। আমরা কইরাম মাইসের হয় প্রমেশন, তারা ওরা ডেমেশন। এই তুরা বাইন আত বান্তায়, আত তো বাঞ্চন মহিলা হলে চিনায়, তুরা পুরুষ হইয়া এখানে চিনাই মান পায়। আমি এক পরামর্শ দিলাম, তুরা দয়া করে বান্ধিল একবারে মাথায়, আমরাও মারতাম না, মুখ গেছে একবারে দেখাও হয়, হাসে নিব। আর ইনো বানলে আমরাও বইতাম নয়, প্রতিবাদ পাইবা, এটা নমাজটি কইতো নয়। হাজিরিনে কেরাম, এই নমাজ যার মাঝে আছে ধর্ম তার মাঝে আছে, নমাজ যার মাঝে নাই ধর্ম তার মাঝে নাই। এই কথাটা কে ফরমাইছেন? রাসূলুল্লাহ। আসসালাতু ইমাদুদ্দিন, নমাজের ধর্মর কুটি, কুটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্মর হয় না। ও নমাজও আমরা অবহেলা করি। যেমনে শুনি আমরা হাইয়া লাস সালাহ, হাইয়া লাল ফালাহ, ফজর রক্ত আর সালাতু খাইরু মিনান নাম তো ভরে কই, সেখান হইবারে যেমনি শুনে হাইয়া লাস সালাহ, সে তার বউরে কয় আরও এখন লেপ দিলা। ওথানি মুসলমান, ওথানি মুসলমান। লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ধর্মর ভিতরে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছেন আল্লাহ। যদিও আলিম নাই, কারি নাই, হাবিচাব নাই, বালা মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছেন আল্লাহ। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে মানুষের শয়তানি কোনো কাম করে না, ওয়া ইউমিন বিল্লাহ, রহমানি কোনো কাম ছাড়ে না, ই মানুষ মানুষের মতো মানুষ হইয়া যায়। তার আদর্শ দুনিয়া তার কেউ পাইতে পারে না। ই আদর্শ ধ্বংস নাই, নষ্ট নাই, কয় নাই, লয় নাই। ই মানুষে আল্লাহর দরবারে যা চায় বিনা দ্বিধায় আল্লাহ তার কথাটা জানতে শুনতে বাধ্য হইয়া যায়। তবে মানুষটা হইতে হইব মানুষের ন্যায়, আমার মতো মাতি মাতি মাতলে খামাইতো নাই, দিল দি মানতে হইবা, দিল দি বুঝতে হইবা। ও কথা বুঝাইবার দায় সকল নবী জমিন আইসইন, আল্লাহর পক্ষে জাফাই জান গেলে ছাড়তে নাই, আল্লাহর বিপক্ষে জাফাই আমরা জান গেলে করতে নাই। ওইল ইসলামের মূলনীতি, ইমানের মূল বিষয়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো, আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো।
এটার নাম হইল ইমান, এটার নাম হইল ইসলাম। আল্লাহর রসুল যা নিয়ে আসিয়াছেন আপনি নির্দিদায় মানিল চায়, হুজুরে যা নিষেধ দিছেন নির্দিদায় ছাড়িত চায়। ইলা খাম যার মাঝে পাওয়া যায় এই মানুষটা হক্কানি রব্বানি আল্লাহওয়ালা মানুষ হইয়া যায়। হাজরিনে কেরাম, এ লাগি এক কবির কবিতা, না আমেরিকা সে না লন্ডন সে হ উলফত, না জাপান সে না জার্মান সে হ নিসবত, হামে মস্তে মদিনা কর খুদায়া। ও মালিক, আমেরিকার পরিবেশ মরে নিও না, লন্ডনের পরিবেশ মরে দেখাইও না, জাপান জার্মান মরে নিও না, তবে রে মালিক মদিনা মনোয়ারার দেওয়ানা না বানাইয়া জমিন থেকে আমার বিদায়টা দিও না। বুঝার বিষয়, বুঝার বিষয়। এই আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার পক্ষে যা পাইমু তা আমি গ্রহণ করমু, আল্লাহর বিপক্ষে আমি যা পাই তা আমি সাইডা দিব। ও আল্লাহর নবীর মুসলমানি ফরজ হইল পাঁচটা। ফইল হইল ইমান, ইমান মানি রসুল্লাহরে বিশ্বাস করা, রিসালত, ধর্মর তিনটা বিষয়, ওয়াহদানিয়ত, রিসালাত, আখেরাত। আল্লাহ যে এক হইছে কোরআনে করিবে কোনো দলিল নাই, আল্লাহ এক হইয়া গেছেন মুহাম্মদ রসুল্লাহর বাণীর দায়। আল্লাহ এক হইছেন হার দায়, মুহাম্মদ রসুল্লাহর সাক্ষীর দায়। তাই না কইছেন এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নয়, ও কথা যারা বিশ্বাস করছে এরা ইমান পাইয়া যায়। তাই না কইছেন আখেরাত আছে, জান্নাত জাহান্নাম কবর আযাব ফুলচিরাত মিজান ইত্যাদি আছে। তান কথার উপরে আমার ইমান আছে বিদায় আখেরাতের প্রতি আমার বিশ্বাস আছে। আল্লাহ যে হইছে নবীর দায়, আখেরাত মানছি কার দায়? নবীর দায়। নবী হইলা ইমানের মূল অস্তিত্ব। লইয়া মাইরু আল্লাহ লইয়া মানিব। আল্লাহ শয়তানে তখনও মানে এখনও মানে, তার 14 গোষ্ঠী আল্লাহ মানে। শয়তানে মানে না খারে নবীরে। আল্লাহ ফরমাইছিল উসজুদুল আদম, তুমি পারবাই আমার আদমরে সম্মান দিতাই? কইছে আমি পারতাম নয়। আল্লাহ জিকাই লাগি তার দায়, উত্তর দিছে খারাপ নয়। খালাকতানি মিনান নার ও খালাকতাহু মিন তিন। মালিক আপনি আমারে আগুন দি বানাইলাই, আগুন এখনো জ্বালাইলে উপরে দি যায়। টানলে আপনি মাটি দি বানাইলাই, মাটি চাললে তলে দি যায়। মানে আপনি এখন টানতে সম্মান করার দায়, আমি গিলা সম্মান করুন। আপনি উপরের জিনিসটা তলে নি যায় আর তলের জিনিসে উপরে আন যায়, আমি তা পারতাম নয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ মানে আমি তোরা কইছিলাম শেষ দাদি বার দায়, তুমি আমারে যুক্তি দেখাইব আজ তাকে রহমতের ভিতরে তোমারে জায়গা দিতাম না। বুঝতে নিব শয়তান, শয়তান হয়েছে আল্লাহ না মানায় না নবী না মানায়। এখন যারা প্রতিবাদ করে বক্তব্য দেয়, আমরা ব্যক্তি বিশ্বাস করি না, মিলাদও পড়ি না, জিয়ারতও যাই না, সেও মরলে চিহ্নি করি না, কোরআন হাদিস ছাড়ি না, এই কথার মাঝে ইমানের কোনো গান পাওয়া যায় না। ব্যক্তি বিশ্বাস যে করে না তার মাঝে ইমানও হামায় না। মুহাম্মদ রাসূলুল্লাহর সত্তাটারে মনে প্রাণে বিশ্বাস করার নাম হইল ইমান। কুরআন নবী নাই, কুরআন নবী নি নবী নাই, কুরআন নবী নাই, হাদিসও নবী নাই। যাতে আল্লাহ যাতে মুহাম্মদ আলাদা আলাদা সত্তা আছে না নয়? ও মুহাম্মদর সত্তারে যে বিশ্বাস করবায় ও সত্তার মাধ্যমে আপনি ইমান পাইবায়। বেড়াল আছে ও নবীর দায় না অন্য কোনটার দায়? এখনো মানুষের গড আছে, এখনো কিছু মাইসের হুগলাই আছে, এখনো কিছু মাইসের ভগবান আছে। মুসলমান যারা কর আল্লাহ আছে, ই কথার মাঝে কি ইমান আছে? না, ই কথার মাঝে ইমান নাই। ইমান হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দায়। আল্লাহ মানতে কেউ কম নয়, সবে সব দিন আল্লাহ মানতে বাধ্য হইয়া যায়, নবীরে মানতে বেড়া লাগি যায়।
নবী আইলা বর্তমান কাবা আইয়া পাইলা 360টা মূর্তি সাজাইয়া তৈছে কাবা শরীফ বয়। হুজুরে জিগাইলা ওরা হারা, তারা কইল হুজুর এরা তো তারা যারা অর্চনা করলে আল্লাহ হওয়া যায়। হুজুরে ফরমাইলা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই। এই সমস্ত 360টা মূর্তির মাঝে একটা উঠিক নয়। ও তোরা গুসা করছে নবীর ভাই, এটাকে গুসা করছে নি? এটাকে তান্ডে আলামিন বানাইছে, আলামিন উপাধি দিছে, টাকা পয়সা মণি মুক্তা সমঝাইছে, হজরে আসওয়াদর প্রধান বিচারপতি তান্ডে বানাইছে। যেমনি এই কথা প্রকাশ হয়েছে ও সমগ্র আরব কেফিয়া গেছে নবীর ভাই জনাব ই কোন বক্তব্য দিলাই? ই বক্তব্য কবুল করলে আমরা আর বাপ দাদার ধর্ম রইত নাই, তোমারে আমরা আগলা খানার আলামিন মানতাম নাই। ওনে কয় এন সাহির, এন শাহির, কয় এন জাদুকির, এন কবি, এন পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক। আর এর আগে কিতাব হইছে আলামিন। এনলা খান বালাম দুনিয়াত নাই। ও তো বেজাল বাড়ি যায়, ও তারার মাঝে মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। একদলে কইল উনি যা বলছে বলতে দিবায়, তর্ক করলে শরম পাইবায়। হেরা কইল কি তার দায়? বলে এই তো তোমার মতো আমার মতো মানুষ নয়, এই তোমার মতো আমার মতো মানুষ নয়, যারে সমগ্র আরো মিলিয়া আলামিন উপাধি দিলা এর মুখ তাকি যে বক্তব্য বইব এই কথা ফেলাইবার নয়। হেরা কইল রে তোরার তো কি আলবালা নাই, মনে হয় তোরা মুহাম্মদের কলিমা হইলা মুসলমান হয়ে যাব, তোরার মনের বাপ বালা নাই, তোরা আমরা রে বুঝাই রায়। তবে শুনো, যে বা যারা আমরার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম মূর্তি ছাড়িয়া মুহাম্মদ রসুল্লাহর কলিমা হইলা মুসলমান হইয়া যাইবাই, মক্কার জমিনও 8 বার দিতাম নাই, হুশে কাম করবাই। ওরা কারা? প্রেসিডিয়াম সদস্য যারা, লাঠিও আছে, টেকাও আছে, দাপটও আছে। সুরাই, অতবা, সাহেবা, ওয়ালিদ, মুগিরা, আবু জেল, আবুল আহাব, বকয়ের যত দনাঢ্য ফ্যামিলির ছেলেরা আছে এরা ইয়া কইয়া আইন বানাইছে, যে বা যারা কলিমা হইলা মুসলমান হইবাই, মুহাম্মদের নবী বানাইয়া বিশ্বাস করিয়া আমরা ধর্ম বাদ দিবাই, মক্কার জমিন 8 বার দিতাম নাই, হুশে কাম করবাই। ও কিছু মানুষে জানোর মায়া ছাড়িয়া, দন মায়া ছাড়িয়া নবীর প্রতি ইমান আনিলাই, বিশ্বাস করিলাই। এরা কিতাব হইয়া বিশ্বাস আনছে, যার জীবনে কোনো কলঙ্ক নাই, সত্য ছাড়া মিথ্যা নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়, সমগ্র আরবর মানুষ মিলিয়া যারা আলামিন বানাইলাই। এই আলামিন বলছে এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই। এই অতবা, সাহেবা, ওয়ালিদ, মুগিরা, আবু জেল, আবুল আহাব, তোদের শয়তানি শেষ হইয়া যায়, বর্ণামি শেষ হইয়া যায়, আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রসুল্লাহ ছাড়তাম না। এই বিষয় বক্তব্য যারা দিছে তারা ইমান পাইয়া যায়, ই কথা যারা হইছে না তারা কাফির হইয়া যায়। হইলে ইমানের মূল অস্তিত্ব হইল নবী রসুল্লাহর দায়। লা ইলাহা ইল্লাল্লাহ হইলে ইমান আইতো নাই, ইমান পাইতে হইলে যাইতে হবে নবী মুহাম্মদ রসুল্লাহর ঠিকানায়। এটা নবীরও বাণী, আল্লাহর তো বাণী। আল্লাহ ফরমাইলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থ নাই তফসিরের মূল বিষয় হইলাম। আল্লাহ বলছেন বন্ধু মুহাম্মদ পরিষ্কার ভাষায় গোটা দুনিয়ার মানুষরে জানিয়ে দিবাই, যারা বন্ধু আমার ভালোবাসা চায়, আমারে পাওয়া বন্ধু সম্ভব নয়, আমি আসি আল্লাহ সুকঠিন ঠিকানায়, গোপন আস্থা নাই, আমার সন্ধান কারো জানা নাই। কেউ দেখতে আইলে দেখা দেব না, কেউ দৌড়তে আইলে দৌড়তে পারবো না, আমি কারো সামনে উদয় হইব না, আমি গাইবুল গাইব, আলিমুল গাইব, আমার সন্তান কারো জানা নাই। তবে বন্ধু জানা আমার ভালোবাসা চায়, তারা যেন আপনার ভালোবাসায় বিলীন হইয়া যায়, আপনার সুন্নত তরিকায় জীবন গড়িলায়, আপনারে বিশ্বাস করিয়া কলিমা কইলা মুসলমান হইয়া যায়, আপনার উসওয়াতুন হাসানারে আপাত মস্তক দিশা যাইয়া যায়। সে কার ছেলে, তাকে কোথায়, আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। তো নবী হইলে আপনি আল্লাহ হইলায়, আর নবী না পাইলে আল্লাহ পাইলেও আল্লাহ পাওয়া হইতো নয়। নবী ছাড়া আল্লাহ মানছে অনেক মানুষ দুনিয়াতে আছে, আল্লাহ তার দাবিরে উড়াইয়া দিলাইছে।
কোরআনে কারিমর প্রথম রুকুর মাঝে وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মাঝে কিছু মানুষ দাবি তুলছে দুনিয়ায় আমরা আল্লাহ মানলাম, কিয়ামত পর্যন্ত যা হবে তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ ফরমাইরা ওরা বেঈমান, ওদের নাই কোনো ঈমান। আল্লাহ মানছে, আল্লাহ সবটা মানছে, বেঈমান কি তাদের হইছে? মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি তার সন্দেহ আছে বিদায় আল্লাহরে মানার বাদেও হে বেঈমান হয়ে গেছে। কুরআনে কারিমের আয়াত না মেসাবর মাত, কুরআনে কারিমের আয়াত। এটা আজকে নয়া বিষয় নয়, এটা বহুত এক থেকে চলি যায়। নবীর নাম হইল ঈমান। ইউসুফ আলাইহিস সালাম শিকার হয়ে গেলা, আজরাইল আলাইহিস সালাম তানরে আইয়া রাস্তার দরলা, ইয়া নবী আল্লাহ আনা মালাকুল মউত, হুজুর আমি মৃত্যুর দান কবল করার দায়, যদি আপনার অনুমতি দিবায়। অনুমতি সাপেক্ষে জান নিবার চায়, অনুমতি না হইলে নবী হল জান নিতা নাই, এটা আল্লাহর আইন। তাই হইল ভাই আজরাইল আমি সময় নিতাম না, তুমি আমার জান কবল করে দিবাই। আমার মন বলছে আমার অর্ধাঙ্গিনী জুলেখারে দেখার দায়, যে মানুষে আমার লাগে কলঙ্ক লাগায় কত কষ্ট কইরা যায়, তারে না হইলে আমার মনে মানত নাই। তুমি তোমার খাম করো, দেখি আমার জুলেখারে নিয়ে আনা যায়। স্বপনের চিত্র রেখা পাশরে নাই এ জুলেখা, ভাবলাম বুঝি দিবে দেখা সপ্তম খানার দ্বার কুলিলে, সেই অবধি আশায় আশায় বেসে গেছি প্রেম সলিলে, সময় থাকতে তুমি ইউসুফ ডাক দিয়া না কাছে নিলে, হাম্মাত বিহি ও হাম্মা বিহা। কুরআনে কারিমের আয়াত সূরা ইউসুফ। আল্লাহ ফরমাইরা ইউসুফ নবীর ভালোবাসায় জুলেখা বিভোর হইয়া গেল, বিনিময়ে ইউসুফ নবী তার প্রেমটারে ফিরাইয়া দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও জেলা কারেন্ট চলিয়া যায়, ওলা মানুষ হার্ট অ্যাটাক কইরা মারাও যায়। এলাকি মরণ দিয়ে সবসময় লগে লগে মনে করবাই জানিবা। এই জুলেখা মা আনবার দায় নব্বে ফরমাইলা, যাও আমার সাবাই কেরাম তোরা গিয়ে আমার জুলেখারে লই যাইবে, হইও আমি আর বাঁচতাম না আমার বিদায়। আজরাইল সালাম আইছিল আমার নিবার দায়, তোরা আমার জুলেখারে তাড়াতাড়ি লই যাইবাই। ও হইয়া জোয়ান ছেলে গেছেন মা জুলেখারে আনবার দায়। কিছু বিশিষ্ট বিজ্ঞ মুরব্বী হলেন, এই তোরা চাইও জুলেখারে আনবাই। মা জুলেখারে আনলেই নো সমস্যা বাড়াইবাই। যদি মা জুলেখাইয়া দেখুন নবীর বিদায়, থাইনো এই অবস্থা দেখিয়া থাইনো হার্ট অ্যাটাক করিলি বা থাইন বাস্তা নয়, এলাকি ইয়ার চিন্তা করি নব্বে যতও হোক মা জুলেখাই ইনো চাইও লই যাইবাই। ও জোয়ান বনিয়ার গেছে না, তারা আটি গেছে। নব্বে ফরমানে আমার জুলেখা আর নি আইব নি, জি হয় জি হয়, আইরা আইরা আইবা আইরা নি না। মা জুলেখারে বাঁচাইবার দায় তারা নবীরে হানখা বুঝ দে। কথা করি করি নবীর সময় শেষ হয়ে গেছে। ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের নির্দিষ্ট সময় লেখা আছে, যার যে সময় ওই বহু সময় মৌত হয়ে যাব, আগেও নাই পরেও নাই। নবীর সময় ঘুরে গেছে, নবীর বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এখন তো মা জুলেখার দাবি রয়ে গেছে, নবী হল যেন মরণ, অনৌ দাফন অনৌ কাফন। নবী তো একজন নেওরা 1000 জন, সকলে হয় আমার বাড়ির দাফন হইব। আনি বলে হয় না, ইলা কোনটা করা যাইতো নাই। নবীরে যেন মৌত হইছে অন্য কবর দিলাইবাই, আর একজনের বাড়ি দিমু, আর 1000 মানুষ গুছা হইব, কিতা করা যায়? ঠিক আছে, আপনার কথাও ঠিক। আজ মলে বতবা দিলাম নবীরে নীল নদীর অব্বাহিকার মাঝে দাফন হরিলিবাই। আশালোর প্লাবন আইব, নবীর খবরও ফানি উঠব, ও ফানি সকলের গাঠো যাইব, গোসল হইয়া নবী ইউসুফর হয়ে যাওয়া যাইব। ও ফতোয়ার উপরে নবীর দাফন হয়ে গেছে। দাফন হওয়ার পরে চিন্তাইছে কেবা খারা মা জুলেখারে আনবার দিয়ে না। আল্লাহর দরবারও গুনাহ করলে তওবা দিলে মাফ হইয়া যায়, নবীর উপরে গুনাহ হয়ে গেলে তওবা দিলে মাফ নাই। কোন কোন মুরব্বী আপনারা একটা ছিল তোরার হল্লা না খাইটিয়া তো আমি থেকে যাইতাম নয়। মুরব্বী হইলে আরে বাবা তোরা আমরারও সন্তান, আমরা বাঁচি যা, আমরা শীতে বিপরীতে জানা নাই। আমরা মা জুলেখার চিন্তার লাগে আমরা ইটা করছিলাম, আমরা বুঝা করছি না। দেখি কোনো পত্নী পাওয়া যায়, সেকে তোরা গুসা করবাই।
আবার আলিম ঘরে ডাকলা, হেরা ফতোয়া দিলা মা জুলেখারে আনিয়া নবীর কবর জিয়ারত করাই। আমরা আর ভুল বুঝাবুঝিতে তোমার নিতাম পারি না সেই জায়গায় অনেক আপনি হনো যাই ভাই নবীর কবর দেখবাই আর দয়া করি আপনার উচিলে যেন আল্লাহ আমরা মাফ দিলায় ও দটা করতায়। তার মানে তোরা সত্যি কইরায় বলে জি হয় সত্যি কইরা বলে আমার তো বিশ্বাস নাই কি দার দেয় বলে আমার স্বামী ইউসুফ আলাইহিস সালাম আমারে আনা হইয়া মরতা নাই অত কষ্ট করছি আমি তানোর দায়। বলে না গো আপনি তো বাইর বউ নয় আপনার মাতা কি সম্মান বেশি আপনারে দেওয়া যায়। বলে বুঝছি তোরার কথা এটা নাই তোরা প্রত্যক্ষ উক্তিরে পরোক্ষভাবে কইরায় আমার নব্বই ক্যাডিশন বলা হইবার দায় তাই না খানো খায় কবর হরিয়া কোন গভীর জঙ্গল পাইয়া দেখরা কানোর বিহনে আমার পানে কি করে ওখান দেখবার দায়। পরীক্ষার কোনো শেষ হয়েছিল জিনা 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 এলা কোনো পরীক্ষা নাই সত্যি অর্থে আমরা তানোর মৌতো আসলাম দাফনও করে আইলাম মঞ্জিল যাই না জিতা করি নাই এই বনি শৈলের মানুষ সত্যি অর্থে আমার স্বামী মারা যায় বলে জি হয় নীল নদীর অব্বাহিকার মাঝে গেলে দেখবায় মাজুলেখা শেষে যাইরা আপনও মনে আসরা যে আমার স্বামী মরতা নাই যেমনে নীল নদীর অব্বাহিকার মাঝে না কবর দেখাইছে মাতা মোবারকর বাই লামসইন কদম মোবারক গিয়া তামসইন যেমনে খাসা মাটি রইসইন লইয়া চিৎকার মাইরা শব্দ করছেন ইয়া ইউসুফ। এটাকে হইলে বনি ইসরাইলের মানুষ আমি মনে করছিলাম তোরা মনে হয় আমার লগে ডং কররা আমার নবীর কথা এখন দেখি ডং নাই রে ডঙ্গে তো রং বাড়ি যায় এই খাসা মাটির ভিতরে আমার স্বামী ইউসুফ নবীর গান পাওয়া যায় ইয়া ইউসুফ যেমনে চিৎকার মারছেন ইউসুফ হইয়া ও সময় তানোর জান গেছে কি বাড়াইয়া জান বাড়াইয়া গেছে। তৎকালীন সকল আলিমে ফতোয়া দিছে তার ভিতরে ইমান আছে তার ভিতরে ইমান আছে মরার আগে ইউসুফ নবীর নামে জানটা বাহির হইয়া গেছে। তাহলে বুঝলাম আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ইমান নয় নবীর নাম হইল ইমান আজকের ফতোয়া নয় আউকাল মুসা আলাইহিস সালামের জমানায় লীল নদীর যে সময় মুসা নবী নিরাপদে ফারাইয়া যায় আল্লাহ তাকে দয়া করিলায় ফেরাউন তার দলবল লইয়া ডুবিয়া মারা যায় ও সময় ফেরাউনে বুঝি দিছে যে আমি আর বাঁচতাম নাই যে লীল নদীর পানি আমার কথা ওবাই এইতো হবাই যাইতো আজকে আমারে আনা হইয়া মুসা নবীর ফত দিলায় আর আমারে ডুবাইয়া মারিলায় আমার বন্ডামি শেষ হইয়া আছে আমি আর বাঁচতাম নাই যা করে আল্লাহ কলিমা না হলে হইতো নয় ও কলিমা পড়ে কলিমা কিলা পড়ে আমানতু বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাঈল দুঃখে দাঁড়িয়ে লাগাল হয় শুকাইতে বেশ বাকি নাই আল উসরু শব্দটা মারেফা আর ইসরা নাকেরা দুকাইলে সীমাবদ্ধ হয় আর দুঃখের মাঝে সহ্য ধৈর্য সবর করলে পরে দুইটা আনন্দ পাওয়া যায় এলাকা এটা মারেফা এটা নাকেরা দুঃখ যদি একবার হয় শুকায় আরও বেশি দিবা আল্লাহ আমরা তো ধরতাম পারি না হাজরিনি কেন আল্লাহ ফরমাইরা ওলিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান যে মানুষ আল্লাহর সামনে খাড়া হইতে ভয় পায় ডরায় তাকুয়ায় কোনটা হইব কোনটা নাই একটা ডর যার মাঝে আল্লাহ নিয়ে হামাই যায় বিনিময়ে আল্লাহ দুইটা জান্নাতের দরজা খুলিয়া দেলায় একটা হাম করলে দরজা কটা দুইটা মনে রাখেন জানো আর তারে যারা কথা মানছে না মুসা নবীর উম্মত বনি ইসরাইল ও মরবার সময় বলে আল্লাহ আমি ওই সত্তার প্রতি ইমান আনলাম মুসা নবীর উম্মতে যত মাইসর প্রতি ইমান আনতে আমি জানলাম ও সত্তারে আমি আল্লাহ মানলাম আমি ইমান আনলাম কলিমাটা হয়েছে না হয়েছে না তার কলিমা বড় হয়েছে আল্লাহ কন্যা আরে শয়তান না আমারে মানলে ইমান দিব না ইলা হইলে আমি ইমান দিতাম না তুমি ইমান আনতে হইলে কইতে আসলা আমানতু বি মুসা আলাইহিস সালাম আমি মুসা নবীর প্রতি ইমান আনলাম মুসা নবীর নাম হইল ইমান আমারে মানলে ইমান নাই মুসা নবী বাদ দিয়ে আমার কলিমা পড়লে ইমান হইতে নয় দুনিয়া যত নবী আইছে লা ইলাহা ইল্লাল্লাহর লগে নবীর নাম উল্লেখ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হইলে নবীরে বিশ্বাসে করার মাধ্যমে আপনি ইমান পাইবাই আর নবীরে মানতে হয় নয়
আল্লাহরে বিশ্বাস করলেও ইমান হইতে নাই। তাহলে নবী হলেন ইমানের দোকানদার, আপনি আমি হইলাম ইমান খরিদ্দার। নবী হলেন মুমিন বি, আপনি আমি মুমিন। ইমান পাইলাম হার দায়? নবীর দায়। ইমান নবীর দায় খাইলাম। ও নবীর নামে যারা কলিমা পড়ছে এরা মুসলমান হইছে, নবীর নাম যারা বাদ দিছে এরা কাফির হয়ে গেছে। হাজরিনে কেরাম, ও আমি আপনারা সামনে আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম, ওয়াম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। অতএব বন্ধু মোহাম্মদ আমার, তোমার রবের সকল নিয়ামতের হাদিস তোমার কাছে তোমার জানা আছে, এ সমস্ত হাদিসের বিশদ ব্যাখ্যা দিও মানুষের কাছে। আমরার কথা অন্য আছে, আমরার কথাটা অন্য আছে। আল্লাহ ফরমাইলা, বন্ধু মোহাম্মদ, তোমার রবের সকল নিয়ামতের হাদিস তোমার কাছে তোমার জানা আছে, এ সমস্ত সকল নিয়ামতের বিশদ ব্যাখ্যা দিও মানুষের কাছে। মানে আমরার কথা হইল আল্লাহর সৃষ্টির জগতে যত নিয়ামত আছে, সকল নিয়ামত যদি এক পাল্লায় তোলা যায়, মুহাম্মদ রাসূলুল্লাহর নিয়ামতে কুবরার সমান হওয়া সম্ভব নয়। বিষয় আপনি শুকরিয়া আদায় করতে হইলে হইলেও মুহাম্মদ রাসূলুল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। ওই যে আমরা বললাম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পয়লা আল্লাহ শুকরিয়া আদায় করলাম, পরে আসসালাতু আসসালামু আলাইকা হইয়া নবীর শুকরিয়া আদায় করলাম। বুঝলেননি? ই নবীর নাম উল্লেখ দেখানো নয়, ইমান ইসলাম কোনটাও নয়। নবী হলেন হুয়া আলামুল ইমান, হুয়া আলামুল হুদা, হুয়া আলামুল ইয়াকিন। নবী যথায় ইমান ইসলাম হেদায়ত তথায়, নবী যেন নয় ইমান ইসলাম হেদায়ত কোনটাও নয়। কথাটা বুঝবার নিব। ও নবীর প্রতি যে যত গাঢ় বিশ্বাস রাখবায়, অত বড় মুমিন মুসলমান হইয়া হাসরের মহা মিলন মেলায় পুরস্কার হইয়া আপনি জান্নাত যাইবাই। হাজিরিন, এই নবীর শান মান আপনি আমার করার দরকার নয়, তার তো মান বাড়াইছেন স্বয়ং আল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ ফরমাইরা, বন্ধু মুহাম্মদ, আমি তোমার শান মান অনেক ঊর্ধ্বে তুলিয়া ধরিয়াছি। হে কইরা আল্লাহ, আমি একটা ছেলের কইলাম, বাচ্চা এদিকে আও, আমার বোতলটাও ঘুরে রাখো। বাচ্চা 2 হাত রাখবো 2.5 হাত উপরে। আপনার মতো একজন মানুষ, আপনি 3.5 হাত, ফালমারি উঠবে আর 2 হাত। আপনার উচ্চতায় আমার বোতলের উচ্চতা। আল্লাহ কইরা ওয়ারাফানা লাকা যিকরাক, মাঝি 6 প্রকার মাঝি মতলব করতে পয়লা মাঝি। আল্লাহ ফরমাইরা, আমি তোমার আলোচনারে অনেক ঊর্ধ্বে তুলিয়া ধরিয়াছি। ওই আল্লাহর আলোচনা ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া রাখছেন কে? আল্লাহ। কোন জায়গায় রাখছে, কোন নিচে, এটা কোনো আলিমের জানা আছে? আল্লাহর মাফ কেউ জানা নাই। নবীর প্রশংসা কই রাখছে আল্লাহ, কোনো আলিমে কইতে পারতো না। ওয়ারাফানা লাকা যিকরাক, এই নবীর শান, এই নবীর মান, এই নবীর সম্মান আপনার আমার ইমান। এলাকি ছেলেরা গজল গায়, ওগো মোর প্রিয় নবী, তুমি মোর সৃষ্টির ছবি, উষার কুলে রাঙ্গা রবি, নবী দুজাহান, আমার ইমান আমার জান আমার মান। নবী আমার ইমান, নবী আমার জান। বানাইল কথা নাই, গজল কই ভাই তো হয়, কোনো আলিমের বক্তব্য শুনিয়া গজল বানায়। আল্লাহ ফরমাইরা, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর বাণী কুরআন আয়াত নইনা হাবিতা বলে বড়। আল্লাহ ফরমাইরা, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলেন মুমিনের জানের চাইতে আরো কাছে। আওলা মানে আকরাব, তফসিরে জালালাইন। নবী হলেন মুমিনের জানের চাইতে আরো কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ হইলা আমার সার অগের চাইতে আরো কাছে। আল্লাহ হলেন সার অগের চাইতে কাছে, আর নবী হইলা আমার জানোর চাইতে কাছে। আত্মীয়তা কার লগে বেশি? নবী লগে। আত্মীয়তা নবী লগে বেশি।
লাগি নবী আছে, আমার জান আছে, আমার মান আছে, নবী নাই, আমার জান মান কোনটাও নয়। আল্লাহ ফরমাইরা কুনতু কানজান মুফিয়ান, আমি আল্লাহ ছিলাম লুকায়িত গোপন ভাণ্ডার। আমার ইচ্ছা হইল জগত প্রকাশ হইবার দায়, আমার বন্ধু মোহাম্মদ রে বানাইয়া আমার কুদরতর এলাহি প্রকাশ হইয়া যায়। আল্লাহ প্রকাশ হইছেন কার দায়? নবীর দায়, নবীর দায়। এই নবীরে যে যত সম্মান ইজ্জত দিবায়, অত বড় ইমানের মালিক আপনি হাসরের মহামিলন মেলা হইতে পারবাই। নবী হইলে ইমানের মূল বিষয়, নবী হইলে ইমানের মূল অস্তিত্ব। এই নবীর নামও, এই নবীর শানও যে যত মানুষ যত ধাবিত হয়েছে, অত বড় ওলি আল্লাহ ইয়া জমিন থেকে বিদ হয়েছে। আল্লাহর অলি ফুলতলি রহমতুল্লাহ সম্মান কিতার দায় নবীর প্রেমর ধারাবাহিকতা তার মাঝে জেলা আছে, তার সমকালীন আলিমর মাঝে ইলা অত প্রেম নবী লাগি না হয়। আমরা সাহাব হিসাবে নয়, আপনার তানোর বাস্তব আদর্শ মনে থাকলে তারা বুঝবো। নবীর প্রতি যে যত ভালোবাসা দেখাইছে, মরণের পরে এই মানুষটা আলোকিত মানুষ হয়ে গেছে। আল্লাহর অলি ইন্তেকালে পরে যত গজল বাহির হয়েছে, আরও তো আলিম হয়ে জমি থেকে গেছে। কৌড়িয়ার শেখ সাহ, গরহুয়ার শেখ সাহ, দরগার ইমাম সাহ, এরা বড় আলিম না গুরু আলিম, তারা মারা গেছে। তার কটা গজল আছে, কথা বুঝছো নিব? ফাজ করুনি আজ করো কম, তুমি আমারে স্মরণ করবাই, আমি তোমারে স্মরণ করব। আমরা তো কই আল্লাহ হু আল্লাহ, আল্লাহ এখন নি বন্ধা বন্ধা স্মরণ কিনা? তুমি আমারে স্মরণ করবাই, বিনিময়ে গোলাম মানব সমাজ স্মরণীয় বরণীয় ইয়া তুমি থাকবাই, কিলা রাহু আমি আল্লাহ তোমার জানা নয়। ও ফুলতলি চলে গেছেন, তার আদর্শ দিয়ে গেছেন। ফুলতলি চলে যাবে আর আসবে না, তার আদর্শ কেমন পর্যন্ত থাকবে, আদর্শের ধ্বংস হতে পারবে না। নবী চলে গেছেন, তার সুন্নত তরিকা দিয়ে গেছেন। প্রেম করিয়া প্রেমিক মরে, বাইরে প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মারা যায়, তার প্রেম জেলা আছে এ থেকে আরো বেশি অবাধ হয়। ওটা হলো মনসুর নামে এক প্রেমিক ছিল, শরীয়তে কাতল করিল, পড়িয়া সালি বাসাই দিল, তবু আনাল হক নাম যে কয়, প্রেম জিনিসটা কঠিন বিষয়। প্রীতের সে যার অন্তরে চোখকে বাসে তার পরিচয়, প্রেম জিনিসটা কঠিন বিষয়। প্রেম সুজা নয়। প্রেম যদি প্রেম লেখান হইয়া যায়, প্রেমিক মরব, তার প্রেম মরতো নয়। ফুলতলির একটা প্রেম যথেষ্ট, আর কোনটার দরকার নয়। দারুরা ফুলতলি মজে দিয়া ফুলতলি যেমনি রমজান পাইছে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আওয়াজ করবাই, সাথে সাথে যত খারিছে বলে বিসমিল্লাহ পড়বাই, সকল বিসমিল্লাহর অর্ধেক নাকি ফুলতলির কবর যায়। দেখি রব আছে দিব। আর দাল্লু আল্লাহ খাইরিকা পাইলিহি, আর দাল্লু আল্লাহ শারিকা পাইলিহি। হুজুরে ফরমান যে মাইসে বালা খামর পথ দেখায়, কেন দেখা দেখি যত মানুষ বালা খামর দাবি তৈয়া যায়, সকল বালা খামর অর্ধেক নাকি তার কবর যায়। খারিয়ানা শিখলাই কার দায়? আল্লাহর বলির দায়। যত খারি যাবে খারিয়ানা ফল দেয়, আপনার না দিলেও তানোর কবরও নেকি চলিয়া যায়। কারণ এই খারিয়ানা হিংস তানোর দায় আছে না নিব। ও যে পয়লা ওয়াজ আপনারা করায় বানেশ্বর ঘুরে, পয়লা যে প্রস্তাবটা আনছে হবা আমরা সময় অনুযায়ী কি ওয়াজ করে দিতাম। পয়লা যে কথাটা কইছে, আমরা সকলে যে নেকি পাইমু, সকল নেকির অর্ধেক আমরা টানতে দিমু। আমার দেওয়াল আপনাকে দিব আল্লাহ। বহুত মানুষ আছে রোজা রেখা ইস্তার করে না, আর ও খাইতাম নয়, আস্তে আস্তে রোজা রাখছি আর তোমার দায় না না না, ইলা ইলা চিন্তা ঠিক নাই। কারণ তোমার নেকি তুমি ভাইবাই, ইস্তার যে হল্লাই ই নেকি দিবা আলাদাভাবে আল্লাহ, আপনার নেকি না মরে দিতা নয়। চাইও ইফতার হতে ডরাইবাই, আল্লাহর হিসাব নয়। আপনার আমার হিসাব আছে দিব, আমার হিসাব আছে, আল্লাহর হিসাব নয়। আল্লাহ বিগাইরে হিসাব, আল্লাহ দাঁড়ে দেওয়া যায়, বে হিসেবে দেওয়া যায়। হাজির নেকেরাম তো নমাজ হল শুক্রিয়ার শ্রেষ্ঠ ভাষা। শুক্রিয়ার খরত হইলে আপনার নমাজ পড়তে হইবাই। এলাকি আল্লাহ ফরমাইরা উজ করুনি বেতোয়াতি আজ করো কুম্বি মাগফিরাতি। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই,
গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই, সুন্নত তরিকা চলতে হইবাই, তখন তুমি আমার গোলাম হইবাই, আমারে তোমার আল্লাহ হইবাই। গুনার কাম ছাড়তাই নাই, নেক কাম করতাই নাই, হালাল হারাম মানতাই নাই, ফাঁক না ফাঁক বুঝতাই নাই, তুমি আমার গোলাম নয়, আমিও তোমার আল্লাহ নয়। কথাটা কঠিন না? যদি আল্লাহ মায়া করিলাই, দয়ার কোনো সীমা নয়। যদি আল্লাহর গুসা বা রাগায়, তার গুসা সামলাইবার মতো পৃথিবীতে কেউ নয়। লাগে আল্লাহ ফরমাইরা মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আলা বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্ধু মুহাম্মদ গোটা দুনিয়ার মানুষরে পরিষ্কার ভাষায় জানাইয়া দিবাই, যারা আমি আল্লাহর ক্ষমতারে মানে না, আমার দরবারও নমাজ রোজা করে না, হালাল হারাম মানে না, ফাঁক না ফাঁক জানে না, আমার হুকুম মানে না, এই মানুষরে বন্ধু আমার গোলাম হইতে পারে না। ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে সাবায় আমি আল্লাহ ঠেকাত নয়। চরমপত্র চিরকুট, এটা শেষ কথা। পালে ফরমায় তুমি আমার গোলাম হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই, হালাল হারাম মানতে হইবাই, পাক না পাক জানতে হইবাই, সুন্নত তরিকা চলতে হইবাই, তখন তুমি আমার গোলাম হইবাই। শুধু মুখ দিয়ে হইলা এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, নমাজ পড়তাই নাই, হালাল হারাম জানতাই নাই, ইলা আমি তোমার আল্লাহ হইতাম নাই, তোমারও আমার গোলাম বানাইতাম নাই। তবে মরণের রশি বাঁধছি তোমার গলায়, জীবন যাইব আমি তোমারে ছাড় দিতাম নাই। আলাম ইয়ারাকা মা আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে নাই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষকে ধ্বংস কইরা ঢুকাইলাম খবরের ঘরে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে গিয়ে খবর হইল না, তার খবর শান্তি চলে না আগুন জ্বলে। হায়রে মানুষ কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানো না, আমি তোরা ছাড় দিব না। এই জীবন খান, এই জীবনটা আপনার জীবন পাইছো, জীবন পাইছো আল্লাহর দায়, মরণ আছে আল্লাহর দায়। গোসল হইব অন্যর দায়, কাফন ভরাইব অন্য মানুষে তুমি নাই, খাটিয়া কইব অন্য মাইসে তোমার জানা নাই, কবর লাগাইব অন্য মাইসে তোমার জানা নাই, দোয়া করবো অন্য মাইসে তোমার জানা নাই, মান দিব অন্য মাইসে তুমি সম্মান দিলে হইতো নাই। জীবনটা ফরে ফরে যাইব গোলাম, তুমি কইতে পারতাই নাই। এলা কি দুনিয়ার তামসার বিলাস পিছনে যাইও গা বাসাইয়া, আমি আল্লাহ লাইন চাড়বাই। যদি ছাড়িয়া যাও আমার সমস্যা নাই, তোমার সমস্যার শেষ নাই। আমি আল্লাহ মরণ রাখছি তোমার দায়, জীবন রাখছি তোমার দায়, হায়াতের রশি আমার তো আসেনি না নাই। যেমনে টান মারমু তোমার 14 গোষ্ঠী মাটি ধরে লই যাইমু। এমন কোনো ঔষধ পাইবা যেটা খাইলে মরতাই নাই, যদি এলা ঔষধ পাওয়া যায় আমি তোমার মালিক নাই, আমি তোমার আল্লাহ নয়। এলাকি কবির কবিতা, চন্দে গুই বাগে মানো গুস্তানে মান, এ না গুই গুরে গুরুস্থানে মান। এফাসান মন কয়দিন হইবা আমার বাড়ি আমার গাড়ি আমার ছবি, না না না, ই দাবি টিকে না। তোমার মনরে বুঝাইয়া তুমি আনো কবরের আওতায়, মনরে হইবা এমন কবর আমার ঘর, কবর আমার বাড়ি, কবর আমার ঠিকানা, দুনিয়া শুধুমাত্র মুসাফির খানা। আর মুসাফির যত দূর দেশে যায় মনে মনে জানা আছে এটা আমার বাড়ি নাই। যদি বানেশ্বরপুর কোনো ডাকাইয়া কুমিল্লার ছেলে আইসে 2 টাকা রুজি করার দেয়, তার জানা আছে বলদি বানেশ্বর বাড়ি নাই, আছে না? আমরা যারা আমেরিকায় লন্ডন বাড়ি জমায় মিডিল ইস্ট যায়, তারাও জানা আছে লন্ডন আমেরিকা আমার বাড়ি নাই, আইসি 2 টাকা রুজি করার দেয়, ঠিক না? এলাকা হুজুরে ফরমাইরা কোন ফি দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিনু সাবিল। দুনিয়ার মধ্যে বসবাস করবাই কিবা ফকির না ইলে মুসাফির। 3 নম্বর অবস্থা হইলে আমি মানতাম না। ফকির আর মুসাফির 2 ব্যক্তির তলিয়া জুলিয়া চেক করলে টাকা 100 কোটি নাই, দানও 100 টাকা নাই। মুসাফিরের তলি ফকিরের তলি চেক করলে সাল 12 থেকে 13 কেজি, টাকা 60 থেকে 5000 হয়ে যায়। 1000 কোটির চিন্তা মুসাফিরের নাই। ও যারা যারা ও যে ব্যাংক লুট কইরা 1000 টাকা মারলায়, খালাকি মারলায়, অনে যে বেঁচে তৈলায়, জীবনে সমান হইবায়, দাড়ি খামাইলায়, দরাও খাইলায়, সুরো হইলায়, ওখানে মন্ত্রী করলায়। এলাকি বলদির ছেলে, বাংলার ছেলে আমেরিকা লন্ডন যায়, যায় কি তার দায়? আমেরিকা তাকিয়া লন্ডন থেকে চিন্তা করে সিলেট নি বাসা কিনা যায়, হারবার নি করা যায়। আমরা যারা জমি নাইছি রে ভাই,
ও জমিনে যাইয়া চিন্তা করতে হইবা খবর কিলা সাজাই যায়, নবী কিলা পাওয়া যায়, ধর্ম কিলা বোঝা যায়, আল্লাহ কিলা চিনা যায়, জাহান নামের আগুন থেকে কিলা বাঁচা যায়, জান্নাত কিলা পৌঁছা যায়, এই চিন্তা যার নাই মানুষ নামে জন্ম নিয়া আপনার আমার কোনো লাভ নাই। হাজিরিন লাগে শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা হইল নমাজ। এই নমাজটা পড়বায় আল্লাহ শুকরিয়া আদায় করবায়। এটা আমার ওয়াজ। যে সমস্ত মহিলা হল আমার কথাটা শুনরায় 60টা কথা ফরমাইছেন রসুল্লাহ মহিলা হলর দায়। এই 60টা কথা যে মহিলায় মানিলি ভাই জীবনে আপনার আর ওয়াজর কোনো দরকার নাই, আর আমলও লাগতো নয়। হুজুরে ফরমাইন যে মহিলার মাঝে 60টা আমল পাওয়া যায় জান্নাতের 8টা দরজা খুলই বই এই ভদ্র মহিলার দায়। পয়লা আমল হইল ইজা সাল্লাত খামসাহা, যে মহিলায় ফাঁসত ফরজ নমাজ নির্দিষ্ট সময়ে পড়িলি ভাই খাজা কর্তায় নাই, আল্লাহ রসুলের পরিভাষায় আল্লাহ রসুলে ফরমাইছেন জান্নাতের 8টা দরজার মাঝে 2টা দরজা খুলিয়া দিলাইবা আল্লাহ আপনার দায়। তসবির দরকার নাই, নফল হলার কোনো বিষয় নাই, শুধুমাত্র ফাঁসত ফরজ নমাজ নির্দিষ্ট সময়ে যে মহিলায় পড়বায় এই ওয়াজের মাঝে কোনো পুরুষ সামিল নাই। এই ওয়াজটা হুজুরে ফরমাইছেন খালি মহিলা হলার দায়। ইজা সামাত শাহরাহা, যে মহিলায় রমজানুল মোবারকর ফরজ রোজাগুলা ঠিক মতো রাখিলি ভাই শারীরিক অসুবিধা হইলে ধরা বাধা কোনো নিয়ম নাই, স্বতন্ত্র কথা মাফ দিলাইছেন আল্লাহ। স্বাস্থ্য সুস্থ থাকতে যে রোজা পাওয়া যায় এইগুলা আপনি বাঙ্গা খাইতে নাই, এমন মহিলা লাগি জান্নাতের 2টা দরজা খুলিয়া দিলাইবা আল্লাহ। ইজা হাফিজাত ফারজাহা, যে মহিলায় পর্দা সহ গোপন অঙ্গ রক্ষা করবায় স্বামী ছাড়া বিনিময় কারো সাথে নাই, এমন ভদ্র মহিলার লাগি জান্নাতের 2টা দরজা খুলিয়া দিলাইবা আল্লাহ। ইজা আতাত বালাহা, যে মহিলায় স্বামীর কথা মানিলি ভাই তার কথায় চলবাই। স্বামী কইছে তোমার খালাতো বাইলে বাড়াইতে পারতে নাই, মামাতো বাইলে মারতে পারতে নাই, আপনি কইবাই হ্যাঁ বাড়াইতে মানে মারতাম নয়। দুই সময় যদি কই না 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 বিয়ার আগে মাতলাম অনেকখানে নাই, তে বোন সকল দরজা বন্ধ করবাই একটাও খুলতো নয়। এটা বড় শক্ত দরজা, একটা যদি ঠিক রাখা যায় সি দরজা খাইলি ভাই অন্য বেড়া লাগি যায় সে 3টাও বনই বইতে পারতে না। ও 60টা দরজা খাম কটা আমল 60টা দরজাগুলো 8টা, এটা আল্লাহর নিয়ম। ইন্না মাআল উসরি ইসরা। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জমানায় যৌবন লইয়া আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, পরে ছেলেটা মারা গেছে, বিয়ে শাদী নাই। তাই কইলা এই ছেলেটা গেল কোথায় বলে হুজুর ছেলেটা তো আগে মারা গেছে। বলে আমার হইল না, বলে আপনি আমিরুল মুমিনিন, কত ব্যস্ততা, তামাম জাহানোর বাসা আপনি, এলাকি মালিকে ফুয়ার বাসা কইছে না। বলে না এটা হতে পারে না, যে ছেলে যৌবন লইয়া আল্লাহ মাঝে দরো মাঝে নবী চিনছে, আমার ঘরে নামাজ পড়ছে, এই ছেলের খবর না গেলে মুনাসিব হইতো নয়। চলো তার খবরটা কোথায় মরে দেখাই হয়, সঙ্গী সাথে লইয়া গেছেন খবর হয়, ইয়া খবর কইলা ইয়া অলদি ইসমা কালামি, এ ছেলে তুমি আমার কথা শুনবাই। আল্লাহ ফরমাইছেন যে মানুষ আল্লাহরে ডরাইয়া হিম সিম খায় তাকুয়া পায় তার লাগে 2টা জান্নাতের দরজা করিয়া দিলাইবা আল্লাহ। আমি আইছি রে বাবা, তুমি তো এমন ছেলে আসলাই, বেশাদি নাই, বড়া বসন্ত লইয়া থাকুয়ার বাদে জীবনটা যায়, অত নমাজ পড়লায়, 5 ওয়াক্ত নামাজ পড়লায়, এখন জমিনও তুমি নাই। আমি আইছি জানবার দায় বুঝবার দায় তোমার সাথে 2টা দরজা আছে নি না নাই, ওখান তো আমার কইতাই। ছেলে খবর থেকে উত্তর দিয়েছে সাদাক্তা ইয়া আমির আল মুমিনিন, ও মুসলমানের বাসা সত্যি কথা কইলায়, আমার মরণের পরে কবরের ঘরে 2টা জান্নাতের দরজা খুলিয়া দিয়েছেন আল্লাহ। তাইলে খাম একটা ফলাফল 2টা, যে নাই রে ও 5 ওয়াক্ত নামাজ পড়বায়, রমজানের রোজা রাখবায়, পর্দা রক্ষা করবায়, স্বামীর কথা মানি নিবায়, জান্নাতের 8টা দরজার মাঝে যে কোনো এক দরজা বাই যাইবাই তোমার ইচ্ছায়। কারণ সম্মানী কোনো মানুষ যদি কেন হয় আপনি কইবাই টানডে অনদেউকা, আমি কইব অনৌকা, হেন কইব অনবৌকা, ডাকবা ফাঁস বয় তাই বইবা এক বয়, ও কি তার দায় সম্মান দিবার দায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাইবা, 8টো বেস্তের দরজায় কইবা হুজুর আপনি বইবা, আপনার ফত আমার বয় তাই যাইবা 2 বয়,
8টায় ডাকবো কি তার দায় আবু বকরের সম্মান দিবার দায় হুজুরে ফরমাইছেন আশরাফুন নাসে বাদাল আম্বিয়া আলাইহিস সালাম নবী আকবর হরে আর সবার উপরে আবু বকরের সম্মান আছে ইলা সম্মান মিশা দুনিয়াতে কেউ নয় আবু বকর সিদ্দিক জান্নাতে না গেলে কোনো নবীর উম্মত যাওয়া সম্ভব নয় হ্যাঁ হাজরিনে কেরাম এই নবীর উম্মত এই নবীর ভালোবাসা যার অন্তর যত বেশি হওয়া যায় অত বেশি সম্মান হাসরের মাঠে দিবে আপনারে আল্লাহ সাকরাতের সময় আজাইল বাহিনী আইব তার মাঝে একটা পরীক্ষা নিব সৌদি আরবের বড় আমির উমরা মাদ্রাজ যায় বোম্বাই যায় আগর কিনার যায় তার কাছে একটা গজ আছে গজ মারি কইলাই ইটার ভিতরে আগর আছে না নয় যদি আগর হওয়া যায় ওইটা কত 10 লাখ হ্যাঁ 10 লাখ যেটার মধ্যে আগর নয় হইব 10 টাকা হইব আমি নিতাম নয় আমি লাখলি কিনতে বেড়া নয় আমি আইসি আগর কিনার যায় আগর যার ভিতরে হওয়া যায় 10 লাখ দেওয়া যায় আগর যে গাছের মধ্যে নয় 10 টাকা দিলেও আমি নিতাম নয় মরণের সময় আজরাইল বাহিনী হয় এই সেরা বয়সায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা পাওয়া যায় ঈমান নসিব হইয়া যায় নবীর প্রেম ভালোবাসা নাই আর ঈমান নসিব হওয়ার কোনো সম্ভাবনা নাই আড়ে বাড়ে দান হইছে জাকাত মুচ কাটছে ওনে মারা দিয়া খালি সুসা দান একটাও নয় অত সুসা কি দান যায় মোল্লা সাহেব বুঝতে নাই খাতি মাসের তুফান দিছে দান কটি উঠাই দিছে সূর্যের আলো হয়েছে না এটার মাঝে হার পড়ছে না সূর্যের আলো যে দানে পায় না এটার মাঝে সার পড়ে না নবীর ভালোবাসা যার মাঝে পাওয়া যায় না তার মাঝে ঈমান আসে না একই অবস্থা ভাইয়া দুনিয়ার সূর্য একদিকে রাইত বানায় অন্যদিকে দিন দেখায় মুহাম্মদ সিরাজাম মুনিরার যে আলো এই আলোয় একই সাথে ইহকাল পরকাল উভয় কাল আলোকিত হইয়া যায় সম্মান দিবার মতো মুহাম্মদ রাসূলুল্লাহর চাইতে বড় সম্মান বড় শুকরিয়া উম্মতে মুহাম্মদের মাঝে পাওয়া যায় আর দুনিয়ার কোনো মানুষের মাঝে নয় বেজান চাইতে পারে চাইও নবীর ভালোবাসা ছাড়বায় নবীর ভালোবাসা নয় ঈমান হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এক মুরিদা মহিলা হইল হুজুর আমার একটা মেয়ে কিছুদিন আগে মারা গেছে আমার মেয়েটা জান্নাতও আছে না জান্নাতও আছে ওখানটা জানবার ব্যবস্থা আছে আল্লাহ রইলে কইলে হ্যাঁ আছে কিলা আছে তুমি বাড়ির যাইবাই সাইড দেখাত নফল নামাজ পড়বাই 100 মর্তবা দুরূদ শরীফ পড়বাই ওযু সহকারে ডান দিকে ঘুমাইয়া যাইবাই আশা রাখি এই নমাজের বিনিময়ে আল্লাহ আপনার মেয়েরে জান্নাতও আছে না জাহান্নাম আছে দেখতে পারবাই যেমনি শুনছে মায়ে গেছে বাড়ি বাই উত্তম অজু হইরা সুন্দর নমাজ হইরা 100 বার দুরূদ শরীফ পড়িয়া সংক্ষেপে দোয়া হইরা ডান দিকে ওযু নিয়ে ঘুমাইয়া যায় স্বপ্নে দেখে তার মেয়ে দেখা যায় আলকাতরা মার্কা হুসা গায় জাহান্নামে দিলেছেন আল্লাহ শিকল পরা পায় হয় আম্মা গো আমার অবস্থা বলা নাই জাহান্নামে দিলেছেন আল্লাহ দোয়া হইল আমার ভাই স্বপ্ন শেষ হয়ে গেছে মহিলা তাকিয়া উঠি গেছে ঘুম ভাঙ গেছে পরদিন আবার আল্লাহর অলি দরবার গেছে হুজুর আমার মেয়েরে দেখাইছেন আল্লাহ গেছে কি জাহান্নাম পায় অনেক কোনটা করা যায় তাই নইলা তুমি তো মা মাতা পিতার দোয়া সন্তানের বেলায় কবুল হইয়া যায় দুরূদ শরীফ পড়বা ইস্তেগফার করবাই আর এতি মিসকিন ফকির খাঙ্গাল দুঃখী মাইসর টাকা দিলাইবাই আল্লাহ রহমান রহিম আশা করি মাপ পাই পাওয়াই নিবাই হাসান বসে নিজে ফরমাইরা কিছুদিন পরে আমি নিজে দেখলাম স্বপ্নে গেলাম জান্নাত দেখলাম জান্নাতের ফলমূল খাইলাম জান্নাতের প্রধান ফটকগুলা মাত্র আমি একটা মেয়ে দেখলাম কাঠের উপর তার বক্তব্য শুনলাম সে বলছে হাল তারিফু মিন্নি ইয়া হাসান বসরি ও আল্লাহর ওলি হাসান বসরি আপনি চিনরা আমি রে আমি বললাম না গো মা আমি চিনতাম না তুমি কে পরিচয় দিবাই মেয়েটা কইল হুজুর আপনার যে কিছুদিন আগে যে ভদ্র মহিলার নমাজ শিক্ষা দিয়েছিলে তার মেয়ে দেখার দায় আমি সেই মহিলার মেয়ে অন্য কেউ নাই তাই কইলা গো তোমার মা তো কইল তুমি জাহান্নাম আসলায় জান্নাতও গিলাই নাই কয় হুজুর আমারও কোনো আমল নাই মারও কোনো আমল নাই আমরার পাশ দিয়ে আল্লাহর ওলি আটি আটি যায় কবর বাই চায় দয়া করি 1 মর্তবা দুরূদ শরীফ পড়ায় হুজুর আমি নাই ওই 1 মর্তবা দুরূদর উসিলা বানাইয়া আমার মতো একজন দুইজন নাই 70,000 জাহান্নামী মাইসরে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাত পাঠায় আমরা ইলা মানুষ নাই এমন দাবি করতাম নাই হাসান বসরি যুগের মানুষ আমরা নাই আমরার ফিতনায় দুকাই জীবন যায়
এই দাবি করতাম পারবো আল্লাহ যদি এই মফিল একবার দরুদ শরীফ পড়া যায় 70,000 হইতাম না 700 মারতাম না তবে এই দাবিটা কি করে দিতাম না আর না পারলে একবারর দুরুদে তুমি অত্র অঞ্চলের 70 জন জাহান্নামী মাইসরে একমাত্র দুরুদ রসুলায় তুমি আর না পারলে 70 জন মাইসরে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত হটাইবা এর চাইতে কম হইলে আমরাও মানতাম না তুমি রহমান রহিম নাম নিলাই গীতার দায় পাপ না করে মাফ দিবে কি তখতে খুদা বসিয়া মাফ না দিলে রহমান রাহিম যাবে আল্লাহ মুসিয়া ই আল্লাহর অলি হল এরা আমার মতো আপনার মতো মানুষ নয় হুজুরে ফরমাইন সাইয়াতি জামানুন আলা উম্মতি তুফিনা মিন সুন্নতি এমন এক যুগ ভবিষ্যতে আসবে আমার উম্মতর মাঝে অতিক্রম করবে আমার উম্মতই আমার সুন্নতরে দাফন করব কাফিরর খামকে সাহায্য করব কিছুদিন আগে তারা পূজার যায় শুক্রিয়া জানায় আর কিছু হয় মাজার ভাঙবার হয় ও সুন্নতরে দাফন করে আর কাফিররে সাহায্য করে এই ইলা রসরঙ্গে পার পাইতে নাই দুনিয়া জেলা বুঝছো ইলা নাই বেটা কইসা খাইলাইনিগো বতাই মা দিল রকম হয় ইলা নয় আর ইসলাম হাক্কুল কুফরু বাতিলুন আল্লাহ ফরমাইছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন সমগ্র বিমেন হল না পাক আর তোরা হন গিয়া কইরা ওতা পাক কিতা করায় তওবা করে থাকাতেই হয় তওবা করে থাকাতেই হয় বাঙ্গার খেয়াল থাকলে তোর বাপর তোর দাদার হইবার বাঙ্গলি ভাই আমরা কথা কইতাম না মাজার বাং তৈরি আমরা মানতাম না তোলা খান আমার মানুষ নয় আমরা লাগান কোটি কোটি মানুষ এক পাল্লায় তুললে শাহজালাল সাপর আনোর একটা ফসমর সমান হইত না এলাকি মাজার বাংবার চেষ্টা যারা করবায় নিজে ধ্বংস হইবায় বংশরে বিনাশ করবায় আর মাজার আইসে নি শিরিক করাইবার দয় আমরা ছোট আসলাম গোজর গাইলাম যে দেশবাসীর ধর্ম কেবল মদ পুরি আর বুধ পূজা ওই দেশে আজ বাজায় বিনা মিনার সুরে নৌ বেলাল প্রেম জগতের শাহান শাহ তুমি বাবা শাহ জালাল দাও হেসাকি আমায় সুর পান করিয়া হই মাতাল তুমি বাবা নকল কাবা গড়লে মুদের এই দেশে তোমার নামে বাংলাদেশে উঠলো আবার সেই হেলাল প্রেম জগতের শাহান শাহ তুমি বাবা শাহ জালাল ছোট আসলাম গোজর গাইলাম আর তোরা হই যায় অন্য সেজে কই যায় ই দেশ ইসলাম ধর্ম কলিমা পৌঁছাইছে তোমার কোন বাবায় সাজলাল ছাড়া আর কেউ নয় বাংলার হকল আলিমে পাল্লায় তুললে শাহজালালের একটা পশমর সমর হইত নয় সাইয় নাদ দিবায় অজা রাজানের সারিয়া বাড়ি নাহিয়ার গড় কে আছে আমার করিবে খবর তুমি বিনে এর হইল ওলি আল্লাহ 300 উলিয়া ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা